ঘড়িতে এখন পুরো 8টা বাজে, এখন 1 ঘন্টা টাইম লেগে গেল এগুলোকে সব ভ্যানে তুলতে, বিশেষ করে এটাকে বের করতে। এই স্টিলের আমাদের যে শোকেসটা ছিল, দেখো এদিকটাতে ধুলো শুধু দেখো। যেহেতু এদিকে 8.5 ফুট হচ্ছে, তো আপনার 5.10 মানে অনেকটাই ভিতরে ঢুকে যাবে। কার্পেটটা পাতানোর পরে এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে যেন এই টাইলস বসানো নেই, ভালো হয়েছে, একটু অন্য রকমের লাগছে, তাই না? ইনুর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ও এই বাড়ি ছেড়ে যেতেই চাইছে না। আর মামা এটা ভালো পছন্দ বলছে, মা সুন্দর, অনেক সুন্দর, ভালো। এটা হচ্ছে আমার রান্নাঘর, ভাবতে পারছো? একবার ভাবো তোমরা শুধু। আর এইখানটাতে ডাইনিংটা সেট করে দিলাম। বাপরে বাপ, এটা নিয়ে খুব টেনশন ছিল, যাই হোক সহি সালামাতে একদম আমার ঘরে চলে এসেছে। মানে আমার একটা স্মৃতির খাতায় জাস্ট আমার জীবনের চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এই ঘরটাকে আমি কখনোই ভুলবো না। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য যেন আমরা ওই বাড়িটাতেও খুব ভালোভাবে সংসার করতে পারি, আমরা শারীরিক মানসিক সমস্ত দিক থেকে ভালো থাকতে পারি, অনেক হ্যাপি থাকতে পারি। আর তোমাদের দোয়া আশীর্বাদ তো অবশ্যই আমাদের পাশে থাকবে, এটুকু তো আমি জানি। চলো এখানেই শেষ করছি। খুব একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ হয়তো আমাদের এই বাড়িতে আজকের রাতটাই হচ্ছে লাস্ট রাত। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন প্রতিদিনই সকালবেলা থেকে উঠে আমাদেরকে দেখবে মোটামুটি তলপি নিয়ে ওই বাড়ি যাওয়ার ধান্দায় আছি। ঘুম থেকে উঠে আমি রান্নাটা সেরে নিয়েছি, আমরা ব্রেকফাস্ট করেছি, ইনুকে খাইয়েছি। জামান ওইখানে একবার গিয়ে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, আবার আসলো আমাদেরকে এখন নিতে। আমরা এখন যাব। এখন কি প্রথমে কি দোকানে যাবে? কোথায় গেলে? প্রথমে কি দোকানে যাবে বলছো? হ্যাঁ, প্রথমে দোকানে গিয়ে ওই সাইড দিয়ে তারপর দিয়ে মানে কার্পেটটা হচ্ছে গিয়ে একদম করে দেবো। আমাদের কালকে ফাইনাল হয়েই গেছে, তবুও আরেকবার মনটা খুচখুচ করছে যে আরেকবার লাস্টবার দেখে নিই নাকি, যদি মত চেঞ্জ হয় আমাদের। তাই ওখানে যাব, দিয়ে হচ্ছে আমরা চলে যাব নতুন বাড়িতে। ওইখানে গিয়ে ভাবছি আজকে কিছু একটু গোছগাছ করব। যেমন এই কাঠের আলমারিটা চলে গেছে, ড্রেসিং টেবিলটা চলে গেছে, এই জিনিসগুলো গোছগাছ করে নিলে না অনেকটা দেখবে মানে ক্লাটার ফ্রি লাগবে। আমি ভেবেছিলাম যে এখন আমি এই ব্যাগটা নিয়ে যাবো, এর মধ্যে আমি না রান্নাঘরে কৌটো কাটা সব নিয়েছি, ভাবলাম যে নিয়ে যাব, কিন্তু যেমন বলছে যে যেহেতু দোকানে যাব তো এটা অযথা এখন নিয়ে যাওয়ার দরকার নেই, তাহলে পরে নিয়ে যাবো। যে জিনিসগুলো আছে সেইগুলো গুছি, সাজিয়ে ওঠো, তারপরে এটা নেই। ঠিক আছে, একটা দোকান দেখেছি, তো আরেকটা দোকান আমরা দেখবো, দেখলে তাহলে বুঝতে পারবো যে আসলে জিনিসের দামের ডিফারেন্সটা কি আমাদেরকে। কারণ আরেকজন বলেছে যে আরেকটা পাইকারি দোকান আছে, ওইখানে তোমরা দেখতে পারো, অনেকটা কার্পেট লাগছে হিসাব। হ্যাঁ, তো যাই হোক চলো দেখে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথেও শেয়ার করবো। এখন চলো বেরোই। আমরা আজকে এত ফাস্ট, এখনো দোকান খুলছে, মানে পুরো খুলে উঠতে পারেনি। তো যাই হোক আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি, দোকান খুলুক, তাড়াতাড়ি চলে এসেছি। আর আসার পথে না আমাদের এই পাশে একটা স্কুল দেখলাম, মাধ্যমিক পরীক্ষা চলছে, তো স্কুলটা দেখে এবং স্টুডেন্টদেরকে দেখে না আমার সেই ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি যেমনকে তাই বলছিলাম, ভাবতে পারছি আমার মনে পড়ে তোমার ওই দিনটা। সবার মনে হবে কি আমার থেকে জীবনে সবাই খুব সুখী, আমার মতো কষ্ট কারণ নেই। ভেতরে এমন একটা প্যালপিটেশন, এক্সাম, পরীক্ষা দেবো, কি হবে না হবে, কি কোয়েশ্চেন আসবে, ঠিকঠাক পারবো কি না, এই সমস্ত কিছুগুলো চলতে থাকে। মানে জীবনের প্রথম বোর্ড এক্সাম, এর অভিজ্ঞতাটা সত্যি সবারই খুব, কারোর ভালো থাকে কারো খারাপ থাকে। আমার ঠিকঠাকই ছিল, কিন্তু মানে ওদেরকে দেখে না মনে হচ্ছে যেন আমারই টেনশন হচ্ছে যে বাবা ওদের পরীক্ষা সব পারবে তো, সব ঠিকঠাক করতে পারবে তো। আমার ওদেরকে দেখে হচ্ছে আমি আজ আমার দুজনে তো পার করে এসেছি, এখন শুধু এই যে হেটার পালা, এটাকে একটু ঠিকঠাক। মাধ্যমিক পরীক্ষা, বোর্ড এক্সাম, রোদ দিচ্ছে না, অনেক বাকি। দোকান তো খুলে গেছে, অন্য একটা দোকানে এসেছি, সবই এখন মানে আমরা এসে দোকান খোলালাম বলতে পারো, দেখলেই তোমরা। তো এই যে দেখো এখানটাতে তো অনেকগুলোই কোয়ালিটি দেখতে পাচ্ছি, কোনটা নেবে গো? আমি তো কনফিউজড, নাকি এই উডেন নিয়ে নেবে? উডেন নেব, উডেন নিলে ভালো, সেফ সাইড কেন? এটা হ্যাঁ, ওটাও ভালো লাগছে, এই কালারটাও ভালো লাগছে, এটাও কিন্তু খারাপ লাগছে না, আমি সেটাই বলছি। দেখি শোনো, কারণ ডাইনিংয়ে থাকে তো এই টাইপের জিনিসগুলো, তো দেখতে একটু অন্যরকম লাগে, যেহেতু আমাদের লাইট কালার ওয়ালটা, তো এটা দিলেও খারাপ লাগবে না। সবাইকে ফোন করলাম, এক্সপার্টদের মতামত নিলাম, সবাই বলছে উডেন কালারটাই নাও, দেখতে রাখো দি। তো বললো হ্যাঁ, মানে উডেন এই কালারটা না মানে সেফ সাইড, ডাইনিংয়ে ভালো লাগবে দেখতে। ও আচ্ছা, আমরা প্রথমে যেন একটু সাদা টাইপের ভাবছিলাম, তো রাকুদি বললো এগুলো একটু কেমন সানমাইকা টাইপের লাগবে। এই যে এইটা হলো পাথরের ডিজাইন, এটা হলো এই যে কুচি পাথরের ডিজাইন, এটা পাথরের ডিজাইন, এটা উডেন, এটা উডেন।
উডেনটাই ভালো। সব রকমের আম তো আর যার চোখে যেটা পছন্দ পছন্দ, হ্যাঁ সবাই তো আর এক রকমের না। হ্যাঁ। যাক, আমাদের এখন এই যে কাকু কেটে দিয়ে দিচ্ছে। আপনার এটা কত বছর বসানো, যেটা বসানো? এইটা 8 বছর বেশি হয়ে গেছে। আমাদের কিন্তু কত প্রচুর প্রেসার পড়ে, টানা টানি। মাল টানা হেসা করা হয়, মিস্ত্রি কাজ করে, ওই জন্য মিস্ত্রি কাজ করছে ওই কেসি দিয়ে কেটে ফেলে। আমরা তো চলে এসেছি এখানে কার্পেটটা নিয়ে, আর কাকু এই যে এখানে সমস্ত কাজগুলো করছে, মানে ইলেকট্রিক পয়েন্টের। এই ঘরে কি একটাই টিউব দেবে? একটা আর ওই বাল্ব। ও, একটা বাল্ব। দেখো এই ঘরটা কত বড় না, অনেক বড়। আপনার কি মনে হচ্ছে ওই বাড়ি ওই ঘরের থেকে এই ঘরটা বড় না? এখানে 32 ওয়াটের একটা বড় লাইট ছিল, ওই যে ওখানে পুরো লাইট হয়ে যাচ্ছে। আমাদের লাইট কেনা আছে তো? কেনা আছে। ওইখানে তো এখনো 3-4টে বাল্ব। তো ওই লাইটটা যদি কম লাইটটা দিতেই হবে। এই এখানে দেব ওটাতে। তাহলে লাইট এই ঘরে একটা এইগুলোতে ওই কেসিং দিয়েই দেবে। এই যে এর নিচটাতে আমরা একটা চেন দেবো তো। হ্যাঁ, ওটা কত করে দাম পড়ে যাবে? কত 200 না 300 এর দুজনের মধ্যে? ওটা তো আপনার ইয়েটা 60 টাকা করে পিস। ওই চ্যানেল ও অসুবিধা নেই। বাবা, যাওয়ার সময় আবার কিনে নেবো আইসক্রিমটা, ঠিক আছে? ও, তাহলে এখানে লাগবে হচ্ছে ওই তো দুপুরেরটা না? এখানে চলছে ইলেকট্রিকের, ওই ঘরে হয়ে গেছে, এই ঘরে এখন দিচ্ছি। মা দাঁড়া। দাঁড়াও। আর ডাইনিংটাতেও লাইট লেগে গেছে, ফ্যান লেগে গেছে, রান্নাঘরে ফ্যান লেগেছে। এসব দেখাচ্ছি না। সব থেকে ভালো বিষয় অনেক দিন পর যে রান্না করতে করতে একটু গরম লাগলে আমি ফ্যানের হাওয়াটা খেতে পারবো। কিন্তু একদম ডাইনিংটা যেখানে থাকবে ফ্যানটা মোটামুটি ওইখানটাতেই হয়েছে, তাই না? ফ্যান রান্নার সময় চালাতে না, রান্নার সময় না, মানে কখনো যখন এখানে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার সময় চালাতে পারবো। রান্না করার সময় এই জানলা খুলে দিলে আরামসে সব চলে যাবে, তাই না? এই জানলাটা বেশ ভালো, এখান থেকে গাছপালা দেখা যাচ্ছে। বাড়ি নেই তো, দেখো পুরো গাছ দেখাচ্ছে, হাওয়া আসছে। হ্যাঁ, সেটাই হচ্ছে বড় ব্যাপার, হাওয়া আসছে। পশ্চিম এই তো পূব পশ্চিম এদিকে। পশ্চিম, এদিকে দক্ষিণ। তাই না, এইদিকে পূর্ব, তাই তো? পূর্ব পশ্চিম, এটা উত্তর হবে। পশ্চিম, ডান হাতটা উত্তর, বাঁ হাতটা দক্ষিণ। তাই জন্য এটা দিয়ে সুন্দর হাওয়া আসবে গরমের সময়। তাহলে তো আরো ভালো হবে। রান্না করবো আর এখানে হাওয়া খাবো। আর এখানে এই যে দেখো লাইট যাওয়ার সময় নেবো আমার সোনা বাচ্চা। এখানে লাইট লেগে গেছে, ওইদিকে লেগেছে, আর ফ্যানও লেগে গেছে। এবার রান্না করতে করতে হাওয়া খাবে। হাওয়া খেতে পারবো। নাও, খুব ভালো লাগছে আমার এই বাড়িটাতে না, সত্যি একটা পজিটিভ ভাইবস আছে। সবাই বলেছে কিন্তু ওটা। সবাই বলেছে ফ্রিজটা এখানটাতে থেকে যাবে, আর এখানে এনাফ স্পেস আছে। হ্যাঁ, তোমরা অনেকে বলছিলে যে এইগুলোর ফিনিশিংটা অতটা ভালো নেই, তবে চিন্তা করো না, আমি সমস্তটা পাল্টে দেবো। আমার ইচ্ছা আছে এগুলোতে সব ওই ওয়াল স্টিকার যে হয় না হোয়াইট কালারের, ওইগুলো মানে পুরো যখন একটা কিচেন মেকওভার সব ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, খুব সুন্দর। আর এইখানটাতে আমরা ডাইনিংটা পাতবো। এই খাওয়া দাওয়া রান্না বান্না হলো, এখানে একটু ঢেকে রেখে দিলাম, এখানেই খাওয়া দাওয়া হয়ে যাবে। এটা মোটামুটি আর 1 মাস পরে চেনা যাবে না? হ্যাঁ, 1 মাস পরে জায়গাটা চেনা, একটু সময় লাগবে, দিয়ে 1 মাস পরে আর চেনা যাবে না, সব আস্তে আস্তে করবো। ও, এক্সস্টটাও লাগিয়ে নিতে হবে। এবার দিন ওটাও লাগিয়ে নেবো। হ্যাঁ, ওই যে এখানটাতে একটা এক্সস্ট ফ্যান, এক্সস্টটা বড় এক্সস্ট লাগবে তো। এখানে বড় একটুখানি- লাগবে, ছোট হবে না? তাহলে বড়ই নিতে হবে। হ্যাঁ বড়ই ছিল ওখানে এক্সস্ট লাগানো ছিল। আর ছোট লাগাতে গেলে আপনার প্লাই দিয়ে প্লাই আবার কাটিং করে না না, না না, দরকার নেই, আপনি বড়ই লাগিয়ে দেবেন। হ্যাঁ, তার মানে আপনাকে তখন ওই টিউব লাইটের কানেকশনটা ঘুরিয়ে দিতে হবে। ও হোল্ডারের কানেকশনটা তখন ওই জায়গায় ওই একটা এই মাল লাগিয়ে হ্যাঁ, হ্যাঁ, হোল্ডার আর হ্যাঁ, লাগবে না তো, হ্যাঁ, টিউব ঠিক যখন আছে, হচ্ছে ঠিক তখন আর লাইট লাগবে না। এটা সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে না? আর যখন সাজাবো তখন তো আরো সুন্দর লাগবে দেখতে। বাবা, কতদিন পর একটা বড় রান্নাঘর, যে রান্নাঘরটা মনে হচ্ছে একটা ঘর। না, রান্নাঘরটা ভালো হয়েছে। ভালো না? হ্যাঁ, মশলাপাতি রাখার জায়গাও আছে। হ্যাঁ, আর সব থেকে এই যে ওপরটাতে আমার যত হাঁড়ি কুড়ি বড় বড় হাঁড়ি এবার কিনি, সবের ওপরটাতে চলে আসবে, কোনো অসুবিধে নেই। আর নতুন রং তো পুরো চকচক করছে যেন চারিদিকটা, কালারটা খুব সুন্দর করেছে, লেমন কালার। আমরা তো এখানটাতেও একটা সুন্দর পর্দা দিয়ে দেবো। না, আমাদের কালার সম্বন্ধে ভালো লাগে। হ্যাঁ, কালারটা বিশেষ করে না কেন বলছি, এই যে টাইলসটা বসিয়েছে যথেষ্ট সুন্দর। সুন্দর। ওটিজিটা কি এখানে থাকবে? এবার এখানে থাকলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে না?
আচ্ছা দেখছি। দেখছি, আমার ইচ্ছে আছে ওটিজিটা ওই যদি এখানে শর্মাসা দেখি ওয়াশিং মেশিনটা ধরো এত দূর আসবে, এত দূর আমরা এখানে এসছি তো অনেকক্ষণ, ওর আবার খিদে পেয়ে গেছে, পাপা এখন আইসক্রিম এনে দিয়েছে। এই উঁচু দিয়ে ধরো, উঁচু দিয়ে ধরো, হ্যাঁ লেগে যায় না জানো মামা মুখে। চলো এবার আমরা যাবো, কারণ ইনায়াকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। এই ঘরে অ্যাকচুয়ালি জিনিস টিনিস এনে রাখা হয়েছে, তো এই ঘরে তো আর কার্পেট বসবে না। আর আমি অনেকটা কাজ করেছি, এই যে দেখো পুরো আলমারিটা গুছিয়ে ফেলেছি, যা জামানের আমার শাড়ি ঠাড়ি এটা পুরো গুছিয়ে ফেলেছি, যেটা নিয়ে একটু খুব টেনশন লাগছিল যে কি করে কি করব, তো এটা গুছিয়ে নিয়েছি। এবার আশা করছি আজকে যে শোকেসটা আনা হবে ওটাও গুছিয়ে ফেলবো, ড্রেসিং টেবিলটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু এদিকে ঘোরালে ওইখানে কাজ করবে, তাই কিন্তু আমি বলছি ড্রেসিং টেবিলটা এখানে থাকার পর খাটটা হয়ে যাবে তো? শিওর। একটুখানি লেগে থাকলেও অসুবিধা নেই, লাগবে না তাই তো? খাটটা কিন্তু দেখো এইদিকে কিন্তু ফাঁকা রাখা যাবে না, তাহলে ওই গ্যাপেই দেব। হ্যাঁ দরকার হলে এই দিকটা ফাঁকা থাক। হ্যাঁ কেন বলো তো, এই ফোন ইনু ফেলে দিলে মুশকিল হয়ে যাবে তখন ওটাকে বের করা। ঠিক আছে, তাহলে এইদিকেই ফাঁকা থাক। হ্যাঁ এই দিকটা ফাঁকা রাখবে, আর এদিকে নইলে তখন ওই খুব মুশকিল। তুমি জানলাই দিয়ে দিতে হবে। এসির পয়েন্ট কি আছে কি বলবো? না এসি পয়েন্ট নেই, ওটা করতে হবে তাই তো আমাদেরকে। এটা নিয়ে একটু চাপে আছি, ওই এসিটা না লাগালে বুঝতে পারছি না। একটা মোটামুটি তবু একটু সেট হয়ে গেলে না অনেকটা আইডিয়া পাওয়া যাবে। জিনিসপত্র এত ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে মেন হচ্ছে আমাদের কার্পেটটার জন্য। কার্পেটটা পাতা হয়ে গেলে যেমন চেয়ারগুলো ওখানে চলে যাবে, টেবিলটা ওখানে চলে যাবে, ওই ঘরে জিনিস ওই ঘরে যাবে, মানে তাই জন্য মানে হ্যাপাজার্ট হয়ে আছে যেন, যে কী করে কখন আমি ঠিক করে সামলাবো। আচ্ছা এই কার্টুনগুলো ফাঁকা করে দিয়েছি, এগুলো ঠিক করে নাও, আর এইগুলো নিয়ে যাবো আবার মাল ওইভাবেই নিতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। এসে ইনায়াকে স্নান করালাম, ওকে খাওয়ালাম, ও ঘরে আছে। আর দেখো না ধুলো আমার এবার শুরু হচ্ছে পিম্পলস। যাই হোক, যা হওয়ার হয়ে যাক, পরে ঠিক করে নেবো। ভাগ্যিস আমি রান্নাটা করে গেছিলাম, এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। ওইদিকে আবার মিস্ত্রি চলে এসেছে যে ফ্লোর ম্যাটটা পাতার জন্য, মানে কার্পেটটা পাতার জন্য। জামান একটু পরে আবার যাবে, খেয়ে দেই। ওইদিকে বারবার করে একটা ফোনও করছে না, আমাকে শুধু খেয়ে নিয়েই যাচ্ছে জামান। আমি আর এখন যাবো না, কারণ ইনু এখন ঘুমাবে। আর এই টাইমটাতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এখন যদি আমি যাই তাহলে ইনুর শরীর খারাপ হয়ে যাবে। ওর এই টাইমটা ঘুমের টাইম, তো ও ঘুম থেকে উঠে তারপরে হয়তো আমি যাব। আজকে রান্নায় যে সকালবেলা করেছিলাম ডিম আর আলু, আর তার সাথে ভাত, এইটুকুই। কদিন এইটুকুই। ইনু বাই টাটা। হাত সরা, আমি গেলাম সবই। এই বাবা যা দেখেছো, মিস্ত্রি ওইগুলো বললো নিয়ে যেতে। ঝাড়ু লাগবে, ব্রাশ লাগবে। টাটা বাই বাই। হ্যাঁ না, জল খেতে লাগবে না, ওই জন্য নিয়ে নি। মাল কি এক্সট্রা থাকবে নাকি দেখা যাক। এটা যেহেতু এইদিকে 8.5 ফুট হচ্ছে, তো আপনার 5×10 মানে অনেকটাই ভিতরে ঢুকে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। ইনায়া ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে। আমার আবার কি হয়েছে, এই যে এইসব খোলা নাওয়া ধুলো হচ্ছে না, ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। যাই হোক, আমিও একটা মেডিসিন নিলাম। ওইদিকে তো কার্পেট পাতা চলছেই, আর অল্প একটুখানি বাকি আছে। আর এদিকে ভাইগুলোও আবার চলে এসেছে। এবার হচ্ছে গিয়ে আজকে একটা টিপ দিয়ে দেবে, মানে স্টিলের আলমারিটা আর এই জিনিসটা আজকে নিয়ে চলে যাব। আর সম্ভব হলে ডাইনিং টেবিলটা খুলে নিয়ে চলে যাবো নাকি? ডাইনিং টেবিল খুলে দাও। হ্যাঁ ডাইনিং টেবিলটা খুলে দাও, ডাইনিং টেবিলটা খুলে নিয়ে চলে যায়। আর হচ্ছে তাহলে থাকবে কালকের ওই ফ্রিজ, ওয়াশিং মেশিন আর 2 ঘরের খাটের মালপত্র, তাই না? খাটের মাল কালকে সকালে গুছিয়ে নেব। তাহলে এই টেবিলটা খুলে দিয়ে দাও নাকি? এখনো এই ইনুর কই ভাইটা দেখি ভাই দেখি, ভাইয়ের এখনো দেখো গায়ে কত ক্রিম লেগে আছে। এই যে দেখো পুরো কালকে 1 কৌটো ক্রিম ওকে লাগিয়েছে। এই যে দেখো এখনো মোছার পরে এই অবস্থা। 1 কৌটো ক্রিমের গায়ে লাগিয়েছিল কালকে। ভাইকে কালকে ভালো করে বডি মাসাজ করেছে। কি হয়েছে? পড়ে গেল ভাই, কি হয়েছে? দেখাও তো ভাইটাকে, আঙ্কেলকে দেখাও। ওই কেমন ক্রিম লাগিয়েছে দেখি তো, আঙ্কেলকে দেখাও। হলো দেখো, তাহলে এই যে দেখো
লজ্জা পেয়ে গেছে। আর এখানে ইনুকে নুডলস বানিয়ে দিচ্ছে আজকে, চটজলদি ওকে নুডলসই দিচ্ছি, যেটা আমি দিই ওটাই এখন বানিয়ে দিচ্ছি। ওটা খাবে, ততক্ষণ এই জিনিসগুলো তোলাতুলি হবে, তারপরে আমরা সবাই মিলে ওইখানে যাব। যেতে যেতে আশা করছি ওই ভাইয়ের পাতা হয়ে যাবে না সব। কালকে রান্নাঘরের মালও চলে যাবে তো। হ্যাঁ, এগুলো তো সব খুলে দেবো। হ্যাঁ, এগুলো খুলে দেবো আজকে না, আজকে না, কালকে। কালকে আজকে এই জায়গায় হেফাজত করব। রান্নাঘরের জিনিস এক জায়গায় করতে 10 মিনিট 10 মিনিট লাগবে। হ্যাঁ, আর ইনকেস থেকেও যদি যায়, কারণ আমাদের কাছে এই ঘরে চাবি থাকছে, আমরা পরে স্কুটিতে করে আরামসে নিয়ে যেতে পারবো ব্যাগে করে। তাই না করছি না, কারণ আমাকে রাতে রান্না করতে হবে, কালকে খেতে হবে দুপুরে, কালকে রাত্রিবেলা আবার আঞ্জু খাওয়াবে বললো। আজকে রাতটা কালকে দুপুরটা আমাকে এই বাড়ি রান্না করে খেতে হবে। কালকের রাতে বললো আঞ্জু খাইয়ে দেবে, আর তারপরে দেখি রবিবার বলছিল সাবিয়া খাওয়াবা, দেখি যাই হোক কী হচ্ছে না হচ্ছে। কিন্তু বাচ্চা যেহেতু আছে, আমাকে তো এটাকে পুরোপুরি খুললে হবে না। কালকে যেমন রাত্রিবেলা কি হঠাৎ করে ইনায়ের মনে পড়েছে, মা জল দিয়ে ভিজিয়ে মুড়ি দাও, ভিজি মুড়ি দাও। তাই রান্নাঘরের সেট আপটা আমি খুব সহজে খুলে নিতে পারছি না। আর আসার পথে আবার জামান একটু মাংস নিয়ে আসলো, ওটাই রাতে রান্না করব। এখন হচ্ছে এই 2-3 দিন এটাই সব মানে সুযোগ ধরছে মামিট। তাও ঠিক আছে, এখন চলো তাহলে দিই, দাঁড়া ওই বাড়ি যাই, তারপরে বেরোচ্ছে কি ও মিট খাবে, আমি মিট। হ্যাঁ মা, হয়ে গেছে, চলো তোমার দিই। হ্যাঁ, ঘড়িতে এখন পুরো 8টা বাজে, দেখো না 1 ঘন্টা টাইম লেগে গেল এগুলোকে সব ভ্যানে তুলতে, বিশেষ করে এটাকে বের করতে। এই স্টিলের আমাদের যে শোকেসটা ছিল, দেখো এদিকটাতে ধুলো শুধু, দেখো কি অবস্থা। আর এটা হবে, আমি তো আর পরিষ্কার করতে পারবো না, যে সরিয়ে করা হয়নি, তবুও 1-2 বার করেছি আমরা, বলো সরিয়ে পরিষ্কার করেছি। যাই হোক চলো, এখন আমরা যাচ্ছি ওই বাড়ি। ভালো আমার শুধু ওই বড় জিনিসটা যেমন বেরোলো ভালো যেন ওই ঘরে ঢোকাতে পারি, ব্যাস আমার ওটাই টেনশন হচ্ছে একটু। হ্যাঁ, পকেটে আমার নেই আম্মু, না চলো, পকেটে আমার নেই, তুমি নামো। হ্যাঁ, পাপা নাকি পকেটও আনবে, পাপা আনবে, এইগুলোকে নিয়ে যায় আজকে। তাহলে আর মনে হয় ওখানে আমরা রেডি করতে পারবো না, তাহলে কাল সকালবেলা যাবো। সে ইনু ঘুম থেকে উঠলে আমরা গিয়ে তারপরে ওটা গুছিয়ে দিয়ে চলে অনেক কিছু হেল্প করে দেবে, তাই তো? বাবা, ইনু অনেক কিছু হেল্প করে দেবে, দুষ্টু পাখি। হ্যাঁ, টুপি পরেছো তো, টুপি তো পরতে হবে মাম্মা। এখানে কোথায় দেবে? ওই ওয়ালে। হ্যাঁ, আগে ঘরে ঢোকা, ওটা তো কিন্তু কাপড় দিলে দেখা যায় দরকার নেই, ছিঁড়ে ফিরে গেলে এক করতে গেলাম। হ্যাঁ, দরকার হলে আরেকবার এখানে রাখো, এমনি রাখো, আস্তে করে রেখে দাও। হ্যাঁ, চলো ঘর পর্যন্ত তো ঢুকে গেছে, আর একটুখানি। একটা বড় ইতিহাস যেন পার করলাম জামান। বাবা, দেখ হয়ে গেছে, কোথাও কিছু প্রবলেম হয়নি, ঠিক আছে। বাপরে বাপ, এটা নিয়ে খুব টেনশন ছিল। যাই হোক, সহি সালামাতে একদম আমার ঘরে চলে এসেছে, অসুবিধা হয়নি বলো, গেটটা বড় তো, অসুবিধা হয়নি। আর নেই, অন্য আছে, নেবে? দাঁড়া, এটাকে দাঁড়া, আগে এটাকে ধরো। কার্পেটটা পাতানোর পরে এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে যেন এই টাইলস বসানো নেই, ভালো হয়েছে, একটু অন্য রকমের লাগছে, তাই না? দারুণ ফুটে উঠছে, খুব সুন্দর। এই ঘরটা হচ্ছে কাজ হবে কালকে, আজকে হচ্ছে কি ওই ডাইনিং আর রান্নাঘরটা হয়েছে, কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। ও মা, ভালো লাগছে? ও মা, ভালো লাগছে? পছন্দ? হ্যাঁ, যাও মায়ের পাশে যাও। এই দুষ্টু, ওর ভিতরে যায় না। এখানেও এসছে? ও, ওটাকে তুলে ফেলে দিতে হবে। দাঁড়া মা, যাস না। না, ওগুলো নিয়ে যেতে হবে। না, ফ্রিজটা আনার সময় যদি আবার লাগে। না, ফ্রিজ আনার জন্য তো হ্যাঁ, আছে। ভালো, ইনুর পছন্দ হয়েছে, ভালো দেখে আবার চটকে। মা, ভালো পছন্দ হয়েছে? ইনুর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ও এই বাড়ি ছেড়ে যেতেই চাইছে না। আর মামা, এটা ভালো? ওর তো পছন্দ হয়েছে। পছন্দ বলছে, মা সুন্দর, অনেক সুন্দর, ভালো। তোমার খুশিতে আমরা খুশি। ও মা, এটা হচ্ছে আমার রান্নাঘর, ভাবতে পারছো?
একবার ভাবো তোমরা শুধু। আর এইখানটাতে ডাইনিংটা সেট করে দিলাম। আমরা এই টেবিলটাকে ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করব এখন। আমাদের যে প্লাস্টিকের ডাইনিং টেবিলটা ছিল ওটা আমরা এখন সাইড খুলে রেখে দিয়েছি, ওটাকে নিয়ে দেখি কিছু একটা করে দেবো। দুটো চেয়ার রাখো এখানে, সুন্দর সেট হয়ে গেছে। আমার চেয়ারের কভার নিতে হবে। সব থেকে এই যে আমার যে কাঁচের জিনিসপত্র রাখার যে র্যাকটা এখানটাতে হয়ে গেল। ওই যে যখন কেউ আসে মানে ফাট করে ওই ঘর থেকে কাঁচের জিনিস নিয়ে আসা, এই করা, এটা দেখতেও কেমন একটা লাগে। তো এখানটাতে হয়ে গেছে। এর উপর আমার সুন্দর ওটিজিটাও চলে এসেছে। কি ভালো লাগছে আমার, সো হ্যাপি, খুব ভালো লাগে যে কখন রান্নাঘরটাকে সাজাবো, কখন আমার সমস্ত জিনিসপত্র এসে আমি এখানে থাকবো এরকম মনে হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আমার তো ইচ্ছে ছিল যে আজকে রাতেই হয়তো আমি অনেকটা গুছিয়ে ফেলবো, কিন্তু এখন রাত হয়ে গেছে, গিয়ে আবার রান্নাও বসাতে হবে আমাকে। তাই জন্য আর আজকে না, কালকে ইনু ঘুম থেকে উঠলে ফার্স্ট মর্নিংয়ে আমি এখানে এসে যেই জিনিসগুলো আজকে এসছে সমস্তটা গুছিয়ে দেবো। কারণ কালকে ফ্রিজ আসবে, ওয়াশিং মেশিন আসবে, কালকে মোটামুটি ফাইনালি সব কিছুই চলে আসবে। শুধু খাটগুলো খুলবে, এবার কালকে খাটগুলো সেট হবে না, সেট হতে হতে পরশুদিন। আর এখানে দেখো আজকে তো যে পর্দা সব কিছু লেগে গেছে, এখানে লেগে গেছে, ওইখানে লেগে গেছে, এই ঘরে জানলায় লেগে গেছে, এই ঘরে জানলায়। আমার এখানটাতে ইচ্ছে আছে, মানে অনেক কিছু ইচ্ছে আছে, সুন্দর পর্দা, খুব ভালো, মানে সফিস্টিকেটেড বলেন না এরকমই। তো যাই হোক, তো এখন আপাতত আমরা ভাবছি যে যেইগুলো আমাদের কাছে রয়েছে এখন সেইগুলোকে লাগিয়ে দেবো। তারপর কিছুদিন পরে আমি সব পর্দা টর্দা চেঞ্জ করবো। আর এইখানে দেখো এই বাথরুমের এই জায়গাটা, এখানটাতে যে টাওয়াল নিয়ে আমাদের এত ঝামেলা হয়, এইখানটাতে দুটো টাওয়াল হ্যাং করে রাখতে পারবো বলো। আর এইখানটাতে তো লাইট বসবে, সুন্দর একটা লাইট বসে যাবে, তখন এখানটাতেও লাইট থাকবে। আর এই যে দেখো এইগুলোতেও আমি সুন্দর হ্যাঙ্গিং কিছু একটা ডেকোর করতে পারবো। তুমি যে কি করবে না, অনেক কিছু করব। তোমরাও আমাকে আইডিয়া দেবে, দিদি কি কি করবে না করতে হবে সব কিছু আইডিয়া দেবে। হ্যাঁ, আমরা যেটা ডিসাইড করে নিয়েছি, তোমরাও বলেছো অনেকেই যে দিদি তোমাদের সোফাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা সোফাটাকে সেল করে দাও বা কিছু একটা করো। এখানে যখন ওই 3 সিটের সোফাটা তো হচ্ছে না, সিঙ্গেল সোফাটা যখন রেখেছিলাম তখন হচ্ছে কি সেটাও অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল। তো এখানকার ডেকোরেশনটা একটু অন্যরকম আমার করার ইচ্ছে আছে, তাই জন্য আমরা আমাদের সোফা সেল করে দিচ্ছি দেখতেছি এখানে যে সিঙ্গেলটা ছিল সেটাও বের করে দিয়েছি। আমার ইচ্ছে আছে এখানে ছোট্ট একটা ছোট্ট কিউট মতো একটা সোফা নেব, আর এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল থাকলে আমার ফাঁকা থাকবে, তারপরে নিচে বসে গল্প করব সবাই নিচে বসে, বা ছোটো ছোটো টুল বা বিন ব্যাগ এরকম টাইপের নিয়ে, না কোজি ফিলটা যেন আসে সেরকমভাবে করব। খুব ভালো লাগছে। তবে এক্ষুনি হয়তো এটা আমি করবো না, এটা মানে এটা মাথায় আছে আমার, কিভাবে করব না করব মাথায় আছে, শেয়ার করবো সব, তোমরা দেখতে পাবে। খুব 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 সুন্দর সুন্দর ব্লগ তোমরা পেতে চলেছো ঘর সাজানোর। হ্যাঁ, ওই ঘরে থাকতে আমরা অনেক কিছু হয়তো তখন বুঝতেও পারতাম না, তখন একটা বাজেটেরও ব্যাপার ছিল, তো সব কিছু মিলিয়ে শিলিয়ে অনেক কিছু করতে পারিনি। কিন্তু এখানটাতে খুব মনের মতো করে ঘরটাকে সাজাবো, মানে একদম ঘিঞ্জি করবো না, মনের মতো করে। আমার তো ইচ্ছে আছে কোনো জিনিস কিনবো না, দরকার হলে ফাঁকা থাক, কিন্তু সুন্দর করে সাজাবো। এই যে দেখো, এটাকে নিয়ে টেনশন হচ্ছিল কিভাবে আসবে না আসবে, একদম ভালোভাবে চলে এসছে, তাই না? চলে এসছে, কোনো অসুবিধে নেই। কি সুন্দর লাগছে যখন সাজাবো আরও জিনিস দিয়ে, মানে জিনিস বলতে কি ওই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করবো, আরও সব কিছু দেবো, বাকিটা তখন এটাও সুন্দর হয়ে যাবে। আমরা শুধু এই খাট পাততে গেলে ঘষাঘষি হবে, তো এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আছে ওইদিকে আছে, আর আরও নিয়ে চলে আসবো আমরা। তো যাই হোক, চলো আমরা এখন ঘরে যাই, ওই ঘরে যাই, রান্না বান্না করতে হবে, খেতে হবে, খিদে পেয়েছে। চলো মা, আবার বাড়ি চলো। ঘড়িতে এখন 11:30 বাজে। আমরা ওইখান থেকে এসে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ডাল করলাম, মাংস করলাম, ভাত করলাম, খাওয়া হয়ে গেছে। মানে শরীর এত ছেড়ে দিচ্ছে, এত টায়ার্ড লাগছে না, মানে আমি তোমাদের সাথে যে কিছু শেয়ার করবো রান্নার কোনো কিছু, সেটাও আর শরীর দিল না কোনো রকমে। আমি আজ আমার মিলে কমপ্লিট করলাম। যাই হোক, চলো এখন ঘুমোবো। এখন আমি কোনো কাজই করবো না, কারণ এখন যদি না ঘুমোই তাহলে এবার শরীর হয়তো ছেড়ে দেবে। যাতায়াত হচ্ছে, ধকল যাচ্ছে, জিনিস গোছানো, এই গোছানো, এবার কিছুটা হলো তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে যায় না, ওর মধ্যে ঢুকে যাচ্ছে। কি যে পাকু বাচ্চা হয়েছে এটা, কি যে দুষ্টু দেখো। আসলে ওর তো ঠিক টাইমে ঘুমোচ্ছে, টাইমে সব কিছু হচ্ছে, তাই না? ওর এনার্জি তো ফুল আছে, ও যেমন ওঠে, তারপর দুপুরবেলা যেমনভাবে, আবার ওর দিকটা খেয়াল রেখেই আমরা এরকমটা করছি যাতে ওর কোনো অসুবিধে না হয়। আমরা চাইলেই হয়তো একদিনে, আমি যেমন যদি মানে ইনায় আসার আগে হতো, আমি মনে হয় আজকে রাতেই সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা হয়তো অনেক রাতে এখানে ফিরতাম।
কিন্তু ওই যে ইনায়ার কথা ভেবেই আমরা করছি যেন ওর কোনো রকমের কোনো প্রবলেম না হয়, ওর কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়া, ওর ঘুম, ওর যে একটা স্কেডিউল আছে, তো ওটাতে যেন ওর কোনো রকমের কোনো প্রবলেম না হয়, সে দিকটা খেয়াল তো অবশ্যই রাখতে হবে আমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, তাই না ওর দিকটা খেয়াল রেখে আমরা করছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা অনেকেই বলছো দিদি প্যাকার্স অ্যান্ড মুভার্স কেন নিলে না, নিয়ে নিলে তোমার অনেকটা সুবিধে হতো। হ্যাঁ, আমরা নিতে পারতাম, আর আমরা নিইনি কেন বলো? দেখো প্যাকার্স অ্যান্ড মুভার্স তো ওরা একদিনে পুরো জিনিসগুলোকে মুভ করিয়ে দেবে, তখন হচ্ছে কি আমাদেরই মামা, তখন হচ্ছে আমাদেরই হয়তো একটু তখন হয়তো আমাদেরই অসুবিধা হতো। এই যে দুটো ভাইকে পেয়েছি না, মানে কি বলবো, এরা এতটা মাম্মা বসে, এখানে আমি কথা বলছি তো। দেখো মুখটা কেমন হয়ে গেছে, দেখো লজ্জা পেয়ে গেছে আন্টিদের সামনে, তুমি কেন বকলে? বেশ করেছে, হ্যাঁ লজ্জা পেয়ে গেছে মেয়েটা, দেখো। আর মামা এদিকে তাকাও একটু, ইনু দেখো তাকাচ্ছে না, এই তো লজ্জা আছে না? এই মুখটা দেখিয়ে তোমার বকতে ইচ্ছা হচ্ছে, এই মুখটা দেখে। হ্যাঁ, তো ওই ভাই দুটোকে আমরা এত ভালো পেয়েছি কি বলবো আর। ওই ভাই দুটোই আসছে, তুলছে, নেওয়া, আমি হয়তো কখনো বলছি ভাই আমি জিনিসগুলো হচ্ছে তোমরা একটু গোছাও, তো ওরা গোছাচ্ছে। তো সব কিছু মিলে আমার মনে হয় প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে আমাদের খুব সুবিধা হয়েছে, এই দুটো ভাইকে আমরা পেয়ে গেছি। মানে আমি যখন বলছি ভ্যান নিয়ে এসো, তখনই আসছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, ফাঁকা করে আসছে। আর প্যাকার্স মুভার্স তো আমাদেরকে হয়তো একটা দিনে ওরা সমস্তগুলো জিনিস নিয়ে যেত, নিয়ে চলে এসছে। ওরা এই কার্টুন এনে দিয়েছে, কার্টুনের ওপরে যে সেলোটেপটা মারার সমস্তটা ওরা জোগাড় করে দিয়েছে। তাই জন্য আমাদের এই শিফটিংটাতে অতটা হ্যাপা হলো যতটা আমরা ওই বাড়ি থেকে এখানে এসেছিলাম। মনে হচ্ছে সেই ব্যাগ কেনা, কার্টুন প্যাক করা, খুব হ্যাপা হয়েছিল। কিন্তু এই ভাইগুলো এই জিনিসগুলো দেওয়াতে মানে বিশ্বাস করবে না, আমাদের এতটা হেল্প হয়েছে। মানে তোমার কোনো জিনিস আমার এখনো পর্যন্ত নষ্ট হয়নি, যতগুলো গেছে। শুধু আল্লাহ করে আমার এই ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা ভালো পৌঁছে গেলে আমি অনেকটা শান্তি পাবো। আর হবে না, আমার নিজের মনের মধ্যে এতটা দৃঢ় বিশ্বাস আছে যে কিছুই হবে না, সব কিছু আমরা একদম সহি সালামতে ওই ঘরে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, চলো এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা খুব পছন্দ করছো, আরও সুন্দর সুন্দর আসবে, ঘরটাকে আস্তে আস্তে সাজায়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো ভালো ভিডিও পেতে চলেছো ওই ঘরের। তবে হ্যাঁ, এই ঘরটাকেও কিন্তু আমি ভুলতে চাই না। আমি যেমন আগে যেখানে থাকতাম ওই ঘরটাকে কখনো মানে আমার একটা স্মৃতির খাতায় জাস্ট আমার জীবনের চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এই ঘরটাকে আমি কখনোই ভুলবো না, কিচ্ছু না। এই ঘরটাতেও আমার অনেক সুন্দর মুহূর্ত আছে, কিছু কিছু খারাপ মুহূর্তও আছে, তো সেইগুলোকে ইগনোর করে আমার অনেক ভালো মুহূর্ত আছে। আমাদের তিনজনের কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, মানে প্রতিটা দেওয়ালে, প্রতিটা কর্নারে, প্রতিটা জায়গায় যেদিকে তাকাচ্ছে সেই দিকেই। তো যাই হোক, এই যে বলে না যে পুরনোকে না ছাড়লে তো নতুনের আগমন ঘটে না, এবং নতুন কিছুকে করতে পারবো না। এটা যদি না ছাড়ি আমরা তো নিজের বাড়িই করতে পারবো না, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন, তাই না? তো সব কিছু মিলিয়ে জীবনের আরেকটা পার্ট যেন আমাদের ক্লোজ হলো এবং নতুন একটা চ্যাপ্টার শুরু হলো। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্যে যেন আমরা ওই বাড়িটাতেও খুব ভালোভাবে সংসার করতে পারি, আমরা শারীরিক মানসিক সমস্ত দিক থেকে ভালো থাকতে পারি, অনেক হ্যাপি থাকতে পারি। আর তোমাদের দোয়া আশীর্বাদ তো অবশ্যই আমাদের পাশে থাকবে, এটুকু তো আমি জানি। চলো এখানেই শেষ করছি। খুব একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ হয়তো আমাদের এই বাড়িতে আজকের রাতটাই হচ্ছে লাস্ট রাত, তাই জন্য অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, অনেক কথা তোমাদেরকে বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি যদি এই কথাগুলো বলতে বসি তাহলে হয়তো সারা রাতই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কালকে তো আমরা হয়তো এখানে থাকবো না, কালকে যেহেতু খাটটা খোলা হয়ে যাবে, আমরা হয়তো রাত্রিবেলা আঞ্জুদের বাড়িতে থাকবো। আঞ্জু আমাদেরকে বলে দিয়েছে কোনো অসুবিধা নেই ওইখানে থাকতে। তো হ্যাঁ, এই বাড়ির লাস্ট নাইট আজকে, তো একটু ইমোশনাল লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। টাটা। ও তো কিছু বুঝতে পারছে না। এই বাড়ি থেকে কিন্তু আজকে লাস্ট, এই বাড়ি থেকে আজকে লাস্ট। আমাদের জীবনের এই একটা নতুন একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল এবং নতুন একটা চ্যাপ্টার শুরু হলো। মা জানো, আর কোনোদিনই আমরা এই বাড়িটাতে হয়তো থাকবো না।